আরও একবার তোমাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ছাত্রসাথী শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে। আজকে ভিডিওতে আমি আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র ও তার সমাধান নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমরা এই ভিডিও থেকে তোমরা অনেকটাই সাহায্য পাবে। আবারও একবার বলছি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই যেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো যাওয়া যাক আজকে ভিডিওতে। দেখো, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের প্রশ্নপত্র, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের। তো এই হচ্ছে প্রশ্নপত্রটা তোমরা প্রথম দেখে নাও, তারপর আমি এর সমাধান কীভাবে করতে হয় সেগুলো আমি এক এক করে দেখাবো। আবারও বলছি, ভিডিওটা একদম স্কিপ করো না, সম্পূর্ণ দেখো, তারা তোমরা সহজেই যখন পরীক্ষায় প্রশ্নগুলো পড়বে তোমরা সহজেই লিখতে পারবে। দরকার হলে তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দেবে। দেখো, প্রথম একের দাগে প্রশ্নে বলে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। ওকে, দেখো উত্তরগুলো। একের দাগে কয়ের লালা গ্রন্থি থেকে ড্যাশ বেরোয়, তাহলে লালা বেরোয়। 2 নম্বর ক্ষয়ের প্রশ্নটা হচ্ছে ড্যাশ হলো একটি লতানো গাছ, এখানে উত্তরটা হবে অপরাজিতা। এছাড়াও তোমরা অন্য উত্তরও করতে পারো, কুমড়ো বা পুঁই, এই ধরনের উত্তরও কিন্তু হবে। যে কোনো একটা লতানো গাছের নাম ওখানে কিন্তু লিখতে হবে। গয়ের প্রশ্ন দেখো ড্যাশ পদার্থের নিজস্ব আকার আছে, তাহলে কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্যে একমাত্র কঠিন পদার্থের নিজস্ব আকার আছে, তাহলে উত্তরটা হবে কঠিন। নেক্সট কোশ্চেন, উকুন ড্যাশ খায়, তাহলে উকুন হচ্ছে একটা পরজীবী প্রাণী, তাই উকুন রক্ত খায়, উত্তরটা হবে রক্ত। উঙ্গয়ের দেখো আমাদের মুখে ড্যাশ ধরনের দাঁতই থাকে, কয় ধরনের দাঁত থাকে, তার 4 ধরনের দাঁত থাকে, উত্তরটা হবে 4। নেক্সট কোশ্চেন, কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন হয়, কাজ করার জন্য কি প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়, তাহলে শূন্যস্থান হবে শক্তির। তারপর 2 এর দাগে প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। ঠিক আছে, তাহলে কয়ের প্রশ্ন হচ্ছে শীত দ্বারা আছে এমন একটি প্রাণী হলো বিড়াল। ঠিক আছে, এখানে অপশনটা বিড়ালের টিক চিহ্ন দিতে হবে। এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকবে, সেই অপশনের মধ্যে যেটা সঠিক সেটা কিন্তু টিক চিহ্ন দিতে হবে, তাহলে উত্তরটা হবে বিড়াল। শরৎকালে ফোটে এমন একটি ফুল হলো, এবার অনেকগুলো অপশন দেওয়া থাকবে, সেখান থেকে উত্তরটা হবে কাশফুল। ওকে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন, আঁশযুক্ত মাছ হলো, যে সমস্ত মাছের নামগুলো দেওয়া থাকবে তার মধ্যে উত্তরটা হবে রুই মাছ। ওকে, আত্মরক্ষার জন্য শামুক খোলকের মধ্যে থাকে, তাহলে কোন প্রাণী, না উত্তরটা হবে শামুক। তারপরে নেক্সট 3 এর দাগের প্রশ্নগুলো দেখো, একটি বাক্যে উত্তর লিখতে হবে। কয়ের প্রশ্ন, কোন জিনিসের ভর মাপা হয় কি দিয়ে, কোনো জিনিসের ভর মাপা হয় কি দিয়ে, তাহলে কোনো জিনিসের ভর মাপা হয় দাঁড়িপাল্লা ও বাটখারা দিয়ে, উত্তরটা হবে দাঁড়িপাল্লা ও বাটখারা। নেক্সট কোশ্চেন, গাছ শ্বাস প্রক্রিয়ার সময় কোন গ্যাস ত্যাগ করে, গাছ শ্বাসক্রিয়ার সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে। ওকে, আর এই শ্বাসক্রিয়ার সময় যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে সেটা হচ্ছে সালোক সংশ্লেষের সময় কিন্তু অক্সিজেন ত্যাগ করে, এটা মাথায় রেখো। সাঁতরাগাছির বিল কোন জেলায় অবস্থিত, সাঁতরাগাছির বিল হাওড়া জেলায় অবস্থিত। বাতাসে কোন গ্যাস সব থেকে কম পরিমাণে আছে, বাতাসে মূলত নিষ্ক্রিয় গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস খুব কম পরিমাণে আছে। নেক্সট কোশ্চেন, সুষম আহারের মধ্যে মূলত কয় ধরনের খাবার থাকে, সুষম আহারের মধ্যে মূলত 4 ধরনের খাবার থাকে। ওকে, এরপর নেক্সট 4 দাগের প্রশ্ন, নিচে প্রশ্নগুলি উত্তর লিখতে বলেছে। গাছেরা খাবার তৈরি করে কিভাবে, গাছেরা সূর্যের আলো, বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে সংগৃহীত জল ও খনিজ লবণের সাহায্যে পাতায় ক্লোরোফিলের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য তৈরি করে। ওকে, নেক্সট কোশ্চেন, 2টি হাঁসের নাম লেখো যেগুলি সাঁতরাগাছি ঝিলে দেখতে পাওয়া যায়, সাঁতরাগাছি ঝিলে দেখতে পাওয়া যায় এমন 2টি হাঁস হলো হুইসলিং বা সরাল এবং নর্দার্ন পিনটেইল। ঠিক আছে, এই ধরনের হাঁস কিন্তু দেখতে পাওয়া যায়। ফুসফুস ভালো রাখতে কি করতে হয়, ফুসফুস ভালো রাখতে প্রতিদিন নিয়ম করে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হয়, ধূমপান ও দূষণ এড়িয়ে চলতে হয় এবং প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি ও জলপান করতে হয়। চাল থেকে ধানের খোসা আলাদা করবে কিভাবে, চাল থেকে ধানের খোসা সাধারণত ঢেঁকি বা রাইস মিলের মেশিনের সাহায্যে আলাদা করা হয়। এছাড়া ঘরোয়া পদ্ধতিতে কুলোই নিয়ে ঝাড়ন পদ্ধতিতে সাহায্যেও কিন্তু আলাদা করা যায়। এরপর নেক্সট কোশ্চেন, হারিয়ে যেতে চলেছে এমন 2টি প্রাণীর নাম লেখো, হারিয়ে যেতে চলেছে এমন 2টি প্রাণীর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার এবং একশৃঙ্গ গন্ডার। ঠিক আছে, এই হলো আজকের ভিডিওতে আমাদের আলোচনা বিষয়বস্তু। অবশ্যই আলোচনা বিষয়বস্তু ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র তার সমাধান। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট এবং একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।